এবছর যেই পরিমাণ গরম পড়েছে, এই গরমে একমাত্র যাদের বাড়িতে মানে অনেক বড় বড় গাছপালা আছে আর যাদের বাড়িতে এসি আছে একমাত্র তারাই আর কি একটু শান্তি পাবে। আমাদের মতন যাদের বাড়িতে এসি নেই বা আশেপাশে বড় গাছপালা নেই তাদের না একদম মানে কোনোভাবেই মুক্তি নেই এই গরমে। বর্ষা আসার টাইম হয়ে গেছে কিন্তু এই যে অস্বস্তিকর একটা গরম মানে কাটানো যাচ্ছে না, এত কষ্ট হয়ে যাচ্ছে। এবার তোমাদেরকে বলি কথাগুলো কেন বললাম। আমাকে মানে আমার আইডিতে প্রচুর মেসেজ এসছে আর অনেকে পুরোনো ভিডিওতে কমেন্ট করছে যে প্লিজ যে দাদাটা তোমাদের বাড়িতে চুন রং করেছিল তার নাম্বারটা দাও। এবার সমস্যাটা হচ্ছে যে আমার ফোনে একটু আপডেটের প্রবলেমের জন্য বা কিসের জন্য জানি না বেশ কিছু নাম্বার কিছুদিন আগে উড়ে গেছে, তার মধ্যে ওনার নাম্বারও একটা। এবার ওনার নাম্বার আমি লিখে রাখিনি, এটা আমার একটা খুব বড় ভুল হয়ে গেছে। আর উনি যেহেতু বলেছিল ওনার নাম্বার ফেসবুকে ওপেনলি না দিতে, সেই জন্য আমি তো ওপেনলি দিও নি, তো সেই জন্য একটু সমস্যা হয়ে গেছে। অনেকে ইনবক্স করে দিয়েছিলাম যারা আমাকে মেসেজ করেছিল, তাদেরকে এখন খুঁজে খুঁজে বের করা আমার পক্ষে খুবই মানে অসুবিধার, কারণ প্রচুর মেসেজ এসছে আর এত অগুন্তিক মেসেজ এসছে মানে অনেক দূর থেকে বলো কাছ থেকে বলো যে ওই দাদার নাম্বার চাইছে। সবাইকে আমি কিছু কিছু মানুষকে আমি উত্তর দিয়েছি। আর আমার নিজেরও খুব একটা শরীর ভালো নেই, মানে কালকে ভিডিও দিতে পারিনি যার জন্য, তোমাদের দাদাও বাড়িতে নেই যেটা নিজে ভিডিও করে ভিডিও তোমাদের দিতেও পারিনি কালকে। আমার না ওইভাবে সবাইকে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না, তাই ভাবলাম আজকে ভিডিওটাতে বলে দিই যে সবাইকে উত্তর দিতে পারছি না তার একটাই কারণ নাম্বারটা আমার কাছে নেই। আর একটা বড় কারণ হচ্ছে আমি তোমাদেরকে নিজে বলেছিলাম যে আমি খুব স্যাটিসফাই ওনাকে দিয়ে কাজ করি, আমার ঘর ঠান্ডা হয়ে গেছে। এটা কিন্তু একদম সত্যি কথা, সেই মুহূর্তে আমার ঘর কিন্তু খুবই ঠান্ডা হয়ে গেছিলো। সময় কিন্তু সত্যি আমাদের ঘর প্রচণ্ডই ঠান্ডা হয়ে গেছিলো, মানে হ্যাঁ বলছি না এসির মতন ঠান্ডা, কিন্তু বাড়ির আশেপাশে গাছপালা থাকলে ঘরের যেরকম তাপমাত্রা কমে যায় একদম সেই রকম হয়ে গেছিলো। কিন্তু ওই দাদা একটা কথা বলে গেছিলো যে এটা কিন্তু মোটামুটি 1 বছর মতন তোমাদের যাবে, কিন্তু বৃষ্টি বেশি হলে কিন্তু এগুলো উঠে যাবে, কিন্তু উঠে গেলেও তোমাদের 1 বছর মতন কিন্তু থাকবে। তো ওনার কথাতে বিশ্বাস করে এবং আমাদের কিছু রিলেটিভ আছে যারা করিয়েছে তো তাদের ওপর ভরসা করে আমরা করেছিলাম। আর তোমাদেরকে জানিয়েছিলাম আমার কাজ হওয়ার পরে 2 দিন মানে টাইম নিয়ে যে আমার ঘর ঠান্ডা হচ্ছে কিনা, যে সত্যিই তাই আমার বাপের বাড়িও ঠান্ডা হয়ে গেছিলো আর আমার শ্বশুর বাড়িতেও তাই, মানে ভাড়া বাড়িতে যেখানে থাকি সেখানেও তাই। কিন্তু সমস্যাটা একটাই, যবে থেকে বৃষ্টি হলো মাঝখানে যখন রেমাল ঝড়টা হলো আর তারপরে যখন বেশ 2-1 দিন বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে কিন্তু অবস্থা খারাপ। খারাপ বলতে আমার ভাড়া বাড়ির ছাদে তো আমি বেশি একটা যেতে পারি না, তাই ওখানে আমার দেখা সম্ভব হয়নি যে ওখানে ওই রঙটার কী অবস্থা। কিন্তু আমার এই বাড়িতে আমাকে দেখতে পাচ্ছ আমি কি পরিমাণ ঘামছি, প্রচুর গরম প্রচুর গরম। আমার বাপের বাড়িতে কোনোভাবেই কিন্তু দুপুরটা কাটানো যাচ্ছে না। আগে যে সমস্যা ছিল সেই সমস্যা রিপিট এসছে, তার কি কারণ তোমাদেরকে এখন দেখাবো। যারা নাম্বারটা চাইছে তারা নাম্বারটা চাইবে না এটা দেখলে পরে। তো চলো তোমাদেরকে সেটাকে দেখিয়ে আসি, বুঝতে পারবে কিনা আমি জানি না। এই যে চুন রঙগুলো সব কিন্তু বৃষ্টির জলের সঙ্গে মাটিতে পড়ে গেছে, এই যে পুরো ভর্তি, ঠিক আছে। এইখানটা দেখলে হয়তো ভালো বুঝতে পারবে, এই দেখো চুন রঙগুলো, দেয়াল দেখলে বুঝবে। দেয়ালের ওপরটাও দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের মানে বাথরুমে, এই দেখো চুন রঙগুলো কিন্তু একদম উপর থেকে পড়ে গেছে। জানি না কেন এটা হলো, 2 দিনের বৃষ্টিতে অর্ধেক চুন রং গলে গলে সব মাটিতে পড়ে গেছে, যেহেতু আমার বাপের বাড়ি অ্যাডভেস্টারের উঠানে পড়েছে তাই দেখতে পেরেছি। আর সেম, আর হ্যাঁ একটা কথা বলছি, যারা অ্যাডভেস্টারের ঘরে করাতে চাইতো তারা করিও না, ছাদের ঘরে তাও ঠিক আছে। মানে আমার ভাড়া বাড়িটা এখনও অতটা মানে মানে গরম নেই, মানে ঠান্ডা যেরকম হয়েছিল তার থেকে একটু গরমটা বেড়ে গেছে, তবে ঠিক আছে। কিন্তু বাপের বাড়ির অবস্থা খুবই খারাপ, মানে মোট কথা অ্যাডভেস্টারের ঘরে আমি বলবো না করানোই ভালো, ছাদের ঘরে করাও ঠিক আছে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স এখন মাঝামাঝিতে এসে কিন্তু খুব খারাপ। এবার আমি সবাইকে নাম্বার দিতে চাই না এই কারণে আরও বেশি করে, কারণ তোমরা জানো যেটা আমার সঙ্গে রিয়েল হয় আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। তো আমার সঙ্গে তখন ভালো হয়েছে আমি ভালো শেয়ার করেছি, এখন আমার সঙ্গে খারাপ অভিজ্ঞতা আমার, আমি সেটাও শেয়ার করলাম। দাদারা হয়তো ভালোই কাজ করেছে কিন্তু এটা হয়তো এরকমই হয় আমার ঠিক জানা নেই, বা আঠা কম ছিল কী ছিল রিজন আমি কিছু বুঝতে পারছি না, এরকম গলে গলে পড়ে গেছে। ভাড়া বাড়িতে যদিও বা মানে রয়েছে আর কি থাকা যায় দুপুরটা, এমনি ছাদের ঘরে দুপুরবেলা পর্যন্ত ভালোই থাকে আর রাত্রেবেলাটাই গরম হয়। তো যেহেতু আমাদের 2-3টে ফ্যান চালিয়ে ঘুমাচ্ছি, এখন গরমে পারছি না তো বুঝতে পারি না খুব একটা। কিন্তু বাপের বাড়ির অবস্থা ভীষণ খারাপ, মানে বাবা মার সেম একই মানে প্রবলেম রয়ে গেছে। তো তোমরা এবার বুঝে গেলে কেন তোমাদেরকে সবাইকে আমি উত্তর দিতে পারছি না। আর যারা নাম্বার চাইছো তারা মন থেকে নাম্বার চাওয়ার ব্যাপারটা ডিলিট করে দাও, বা করিও না আমি বলবো, যা তোমাদেরকে জানিয়ে দিলাম। আর
প্লিজ ভিডিওটা শেয়ার করো সবাই, যাতে পারে সবার উপকার হয়। যারা চুন রং করিয়ে ফেলেছে বা করাবে ভাবছে তাদের জন্য একটু হেল্প হয়ে যাবে। ভিডিওটা কিন্তু তোমরা শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।